কালকে নিউজ পেপারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ৫৫,০০০ বিজ্ঞপ্তি কিন্তু বের হতে পারে, কিন্তু আজকেই সারাদিন একটা জিনিস খেয়াল করা গেল, সেটা হচ্ছে কি যে মুখ্যমন্ত্রীর দরবারে সমস্ত চাকরি প্রার্থীরা গিয়ে কিন্তু উপস্থিত হয়েছে এবং আজকের ঘটনা কি ঘটলো সমস্ত বিষয়টা আজকের মানে আর কি ভিডিওতে তোমাদেরকে বলবো এবং আগামীতে কি হতে চলেছে বিজ্ঞপ্তি ব্যাপার নিয়ে এবং যে সমস্ত পরীক্ষাগুলো ঝুলে রয়েছে, যেরকম রেজাল্ট বের হবে, এর পাশাপাশি কিছু পরীক্ষার এখনও দু একটা পরীক্ষা রয়েছে, এরকম যাদের ঝুলে রয়েছে, প্লাস পাশাপাশি আজকের শুভেন্দু মানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে দরবারে চাকরি প্রার্থীরা কেন গেল, এই প্রথম তোমরা কিন্তু শুনতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী একদম সাধারণ মানুষের সাথে কিন্তু যোগাযোগ করছে এইভাবে, তাও মানে মুখ্যমন্ত্রীর দরবার, সেখানে সাধারণ একদম নিম্নতম সাধারণ ব্যক্তিরা সেখানে গিয়ে তার যে মনের কথাটা কিন্তু তারা কিন্তু বলতে পারছে। এই জিনিসটা দেখেও কিন্তু আমরা হতবাক, অন্তত যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাধারণ মানুষের কথাগুলো শুনছে, এটা এই প্রথম আমরা কিন্তু খেয়াল করতে পারছি পশ্চিমবঙ্গের মানে ইতিহাসে। তো যাই হোক, যে মানে এক কথা দেখো, তোমাদের নিউজ পেপারও দেখাবো, নিউজ পেপারের কিছু কাটিংগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো যে শুভেন্দুর মানে দরবারে চাকরি প্রার্থীরা, মানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর দরবারে চাকরি প্রার্থীরা, এর পাশাপাশি যে মমতার আমলে হয়নি কোথাও নিয়োগ, মমতার আমলে নিয়োগ হয়নি, তার কারণ সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা দেখতেই পেয়েছিলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সবাই কেন যাচ্ছে, কারণ তোমরা জানো যে ডাব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে মানে এসআই থেকে শুরু করে কলকাতা পুলিশ কনস্টেবল এসআই থেকে শুরু করে ডাব্লিউবিএসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে পিএসসি মিসলিনিয়াস ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষা ঝুলে রয়েছে, সমস্ত পরীক্ষার মেন ফাইনাল মেরিট লিস্ট আসছে না, রেজাল্ট আসছে না, মানে বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পাকানো রয়েছে। তো এই সমস্যাগুলি সমাধান বা এর যে মানে পরিসমাপ্তি কি হবে সেই বিষয় নিয়েই সমস্ত চাকরি প্রার্থীরা, যৌথ মঞ্চের সমস্ত চাকরি প্রার্থীরা সবাই গিয়ে শুভেন্দু মানে মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত কিছু জানানো হয়েছে। তো এই ক্ষেত্রে মানে শেষমেশ বিষয়টা কি আসবে দেখো, সল্লেক কার্যালয় কিন্তু জনতার ভিড়, প্রচুর ভিড় হয়েছে, মানে রাত দুপুর থেকে মানে আগের দিন রাতের থেকে সবাই জমায়েত হয়েছে সমস্ত চাকরি প্রার্থীরা সেখানে তাদের মনের কথাটা তুলে দেওয়ার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে মনের কথাটা তুলে দেওয়ার জন্য সবাই কিন্তু ভিড় পোতো আগের রাত থেকেই শুরু করেছে। এর পাশাপাশি জনতার দরবারে চাকরি প্রার্থীদের যে সংগঠন তারাও সবাই মিলে গিয়ে সমস্ত বিষয়টা আলোচনা করে। দেখো সব থেকে বেশি ভালো লাগছে কি যে মুখ্যমন্ত্রীর মতন একটা মানুষ, যে রাজ্যের প্রধান, সে জনসাধারণে প্লাস তার পাশাপাশি মানে এইটুকু অন্তত দেখেও তো মনে মানে তৃপ্তি পাচ্ছি বা একটা সন্তুষ্ট বা হ্যাপিনেস মনের মধ্যে আসছে যে না, মুখ্যমন্ত্রীর মতন মানুষ জনদরবারে জননেতা মানে আর কি জনদরবারে জননেতা হিসাবে কিন্তু গিয়েছে এবং সাধারণ মানুষের কিন্তু কথাগুলো শুনছে। যে এই যে ঝুলে থাকা মানে যে ব্যাপারগুলো রয়েছে, পরীক্ষার যে প্রস্তুতি, বিভিন্ন পরীক্ষা যে ঝুলে রয়েছে, মানে রেজাল্ট আসছে না, বিভিন্ন রকম যে সমস্যাগুলো, এবার এখান থেকে শুরু হওয়াটা কী হবে, এর মানে সমাধানটা কি হবে, আমরা এটুকু অনুমান করতেই পারছি যেভাবে রাজ্য সরকার কাজ করছে, বর্তমান রাজ্য সরকার কাজ করছে। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে আগামীতে কিন্তু বিপুল পরিমাণে এর সমাধান আসছে। আগের থেকে তোমরা তৈরি থাকো, যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু গুছিয়ে রাখো। আর যেটা বলবো, আগামীতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আসছে, কালকেও বলেছি আজকেও বলছি, তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গের দিকে এর আগের দিন গেল, আজকে দক্ষিণবঙ্গের দিকে, কালকে মানে এই যে মধ্যবঙ্গের দিকে টোটাল বিষয়টা এরকমভাবে কি জনদরবার করে সেখানে সাধারণ মানুষের যে মনের কথাগুলি কি বলতে চায় জনতা, সেই কথাগুলো তারা নোট করছে এবং তার সমাধানে আশা করা যায় খুবই শীঘ্রই জিনিসগুলো কিন্তু হবে। তাই স্পেশালি তোমাদের সকলকে বলবো, তোমরা যারা মানে আর কি রেজাল্ট পেতে চলেছো বা জয়েন করবে, তারা অবশ্যই ডকুমেন্টস গুছিয়ে রাখো, কারণ এখনই কিন্তু লাস্ট সময়, আর সময় পাবে না। আমি কথা দিলাম যে অ্যাপ্রক্স 1 মাসের মধ্যে সমস্ত রকম কিন্তু কাজ কিন্তু সমাধান হতে চলেছে। তোমাদের রেজাল্টও আসবে, এর পাশাপাশি তোমাদের কিন্তু জয়েনিংও শুরু হয়ে, পুজোর আগে একটা কিন্তু খবর পাওয়া গেছে, পুজোর আগেও হয়তো লাগবে না, তার আগেই সমস্ত, কারণ কি তো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই কেন্দ্র বাহিনী কেন আছে, আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের ভীষণ পরিমাণে অভাব, তার জন্য বাধ্য হয়ে কেন্দ্র বাহিনী থাকতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো, শুধু রাজ্য সরকার বিষয়গুলোকে তদন্ত করছে। এর পাশাপাশি আরেকটা খবর তোমাদেরকে বলবো, বিশেষ করে মানে পুলিশের ক্ষেত্রে, পুলিশের 6টা কেস কলকাতা হাইকোর্টে ঝুলে আছে, সেগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সমাধানের কিন্তু অবশ্যই মানে একটা বার্তা দিয়েছি। আশা করা যায় যে এই সমাধানগুলি সমস্ত রকম সমাধান হয়ে যাবে এবং তোমাদের খুব দ্রুত নিয়োগ পদ্ধতি কিন্তু শুরু মানে আর কি যা যা প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট হবে, আর নতুন নতুন ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসবে। কারণ এই যে বিগত প্রায় 10-15 বছর কোনো রকম সেরকম ভ্যাকান্সি আসেনি সেইভাবে পুলিশের চাকরি ছাড়া, আর বাদবাকি কিন্তু মানে বললেই চলে যে হয়নি। তো সেইগুলি যা যা ভ্যাকান্সি এখনও ফাঁকা রয়েছে সেগুলি কিন্তু খুব দ্রুত তোমাদের কিন্তু ভ্যাকান্সি পূরণ হতে চলেছে। তাই এখন থেকে তোমরা প্রিপেয়ার হও। আর আমাদের কাছ থেকে তোমরা যদি ভালো করে শিখে নিতে চাও অঙ্ক প্লাস রিজনিংটা, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। শত শত ভাই বোন শিখেছে, সাকসেসও পেয়েছে। তোমরা যদি চাও অবশ্যই শেখা শুরু করে দিতে পারো। কারণ এই জিনিসটা মানে আমরা চাই কেন কি যেন একটা সঠিক জায়গায় প্রিপারেশনটা নিতে পারো, উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা নষ্ট করার থেকে। এবং তার পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটি পরীক্ষার জন্য, মানে রাজ্যের প্রতিটা পরীক্ষার জন্য, যেমন WEP, KP, কলকাতা পুলিশ, এরপরে তোমার গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বলেছিলাম, এর পাশাপাশি স্কুল সার্ভিসের ক্ষেত্রে বলেছিলাম, মানে রাজ্য সরকার PSC থেকে শুরু করে রাজ্য সরকার যে সমস্ত পরীক্ষা প্রস্তুতিগুলি মানে বিগত আসবে সমস্ত কিছু আমি ফ্রি মক টেস্টও তোমাদের কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রুপ আলাদা রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও এবং তোমাদের এই সুযোগগুলো তোমরা কিন্তু নিয়ে ফেলো। তো যাই হোক, তোমরা কিন্তু এখন থেকে প্রিপেয়ার হও, না হলে কিন্তু ফাঁকা মাঠেও কিন্তু গোল দিতে পারবে না, এটুকু বলে দিলাম। ফাঁকা মাঠে গোল দিতে গেলেও অন্তত বলটা চালানো শিখতে হয়। তাই এখন থেকে প্রিপারেশন নাও, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। আর একটা তোমাদের কথা বলবো যে পরবর্তী যে ধরনের আপডেট আসুক না কেন তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো, যাতে করে তোমরা আগের থেকে অ্যাডভান্টেজ থাকতে পারো। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রেখে দাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।